لبيك اللهم لبيك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হজ বিষয়ক নিয়মিত আয়োজনে। আপনারা দেখছেন লাব্বাইক। আল্লাহর মেহেরবানি, এই আয়োজনটি আমরা করেছি আমাদের সেই সকল ভাই বোনদের জন্য যারা হজে গিয়েছেন, যারা হজে যাবেন এবং যারা নিয়ত করেছেন অথবা যারা অবস্থান করছেন। ইনশাআল্লাহ তাআলা এই পুরো আয়োজন জুড়ে আমি আছি, মুফতি সাইফুল ইসলাম, এবং আমার সাথে আরো যিনি আছেন মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আজকে আমরা কোন বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করতে পারি? হজের প্রথম ধাপ হলো উমরা। এটা আপনি আচ্ছা। তামাত্তু হজের কথা বলেন, কেরান হজের কথা বলেন, অথবা খানিকটা এফরাদের কথা বলেন। খানিকটা কেন বললাম? এফরাদের ক্ষেত্রে উমরা নেই, কিন্তু তাওয়াফে কুদুম আছে। তো উমরার তো দুটো পার্ট, একটি হলো তাওয়াফ আর একটি হলো সাই। তো আমরা বলতে চাই যে উমরাটা আমাদের জানতে হবে। যদি আমি কেরান করি তবুও জানতে হবে, যদি এফরাদ করি তবুও জানতে হবে, এবং আমি তামাত্তু করলে তো অবশ্যই আমাকে জানতে হবে। একটি আয়াত দিয়ে আমি আমার কথা শুরু করতে চাই মহতারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের দুটো ব্যাখ্যা, একটা হলো শুরুর অংশ, একটা পরের অংশ। পরের অংশটা না আমরা সবাই বলি, সবাই জানি, মান ইসতাতা ইলাইহি সাবিলা, আপনার টাকা হয়েছে আপনি হজে যান। শুরুর অংশটা আমরা বলি না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য যেন তোমার হজটা হয়। উমরার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এর জন্য উমরা নিয়ে আজকে আমরা দু ধরনের আলোচনা করব। একটা হলো বিধান, করণীয়। এর আগে আমি বলতে চাই, উমরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এহরাম। এহরামের দুটো ব্যাখ্যা, একটা হলো কাপড়ের এহরাম আর একটা ইরাদার এহরাম। উমরার ক্ষেত্রে প্রথম লফজে আউয়াল, প্রথম কালাম হলো, প্রথম বাক্য হলো, প্রথম শব্দ হলো আপনি আপনার হৃদয়কে এহরাম পরান। দেখুন, রব্বুল আলামিন তিনি তার পরিচয় বান্দার সামনে তুলে ধরেছেন কিছুটা, আর অনেকটা পরিচয় তিনি আড়াল করেছেন। কিছুটা কতটুকু? তিনি হাইজুন, তিনি কাইয়ুম, তিনি খালিকুন, তিনি মালিকুন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। সব আমরা জানি। গায়েব কোনটা? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে স্পর্শ করা যায় না। কেউ যদি বলে আমি আল্লাহকে দেখেছি, তিনি মিথ্যা বলছেন, কারণ এটা ইলমুল গায়ব। কিন্তু দেখুন, রব্বুল আলামিন তার ঘরকে রেখেছেন, যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এবং ঘরকে তাওয়াফ করে নিজের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করানো যায়। উমরা বলুন আর হজ বলুন, আমরা কোথায় যাচ্ছি এটা যেন একটু ভাবি। আমরা বলি আল্লাহর ঘরে যাচ্ছি, কথাটা বলার আগে যেন উচ্চারণ করি হৃদয়ে হৃদয়ে, মনে মনে। কথাটা আমার এবং আপনার খুব প্রিয় ওস্তাদ হযরত আল্লাহ মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার কলবের মধ্যে বারাকা দান করুন। তার কলম, তার ভালোবাসা এবং তার কলবের ছায়া আমরা যেন দীর্ঘদিন কাজ করতে পারি, আমিন। সে তৌফিক আল্লাহ দান করুন। তিনি একটা কথা বলেছেন যে তুমি একটি কথা কান দিয়ে শুনবে না, হৃদয় দিয়ে শুনবে। তো আমি যখন বলছি আমি আল্লাহর ঘরে যাচ্ছি, কথার জন্য রিপিট করি আমি আসলে কোথায় যাচ্ছি। উমরার জন্য তো কাজ মাত্র 4টি, দুটি হলো ফরজ, দুটো ওয়াজিব। এগুলো আমরা বলবো, কিন্তু এর আগেও বড় কাজ হলো আপনি কি পবিত্র হয়েছেন। এই পবিত্রতা আমি অজুর পবিত্রতা বলছি না, গোসলের পবিত্রতা বলছি না, আমি হৃদয়ের পবিত্রতা বলছি। মহতারাম, আমি অত্যন্ত বিনয়ের সাথে দর্শককে বলবো আমাকে ক্ষমা করবেন। আপনার অন্তর যদি পাপিষ্ঠ হয়, মক্কায় গিয়েও আপনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপী হতে পারেন, যদি আপনি সেখানে আপনার চোখকে কন্ট্রোল না করেন। আপনার হৃদয়ের পবিত্রতা যদি আপনাকে পবিত্র করতে না পারে, মসজিদে হারামের সুবাস আপনার অন্তরকে পবিত্র করতে পারবে না। এজন্য উমরার প্রথম ধাপ হলো, আমি এহরাম বলবো না, আমি বলবো প্রথম ধাপ হলো হৃদয়কে পরিষ্কার করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, হাত ধুয়েছেন, কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, চেহারা ধৌত করেছেন, 2 হাত কোনি পর্যন্ত ধুয়েছেন, এরপর হাত আকাশের দিকে হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাকি ওয়া আমালি মিনার রিয়াহ ওয়া লিসানি মিনাল কিযবি ওয়া আইনি মিনাল খিনা। এই দোয়া নবীজির জন্য নয়, নবীজি নিষ্পাপ মাসুম, এই দোয়া আমাদের জন্য। এই জন্য আমি বলবো যে উমরার প্রথম ধাপ হলো হৃদয়ের বিশুদ্ধতা।
দ্বিতীয় ধাপ হলো কাপড়ের বিশুদ্ধতা, এগুলো আমরা পরে আসবো। প্রথম ধাপটা হলো আমি যেন উমরার জন্য তৈরি আছি কিনা। আল্লাহর ঘরে আমি যাচ্ছি, কদম কদম আল্লাহর ঘরে আমি যাচ্ছি, আমার অপবিত্র জবানে আমি এখন উচ্চারণ করব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বাজার থেকে কেনা 1000 টাকার, 700 টাকার, 1500 টাকার এহরামের কাপড় জড়িয়ে আমি কাবার পথে পথ ছুটবো। কাপড়টা সাদা, সাদা কাপড়ে আমার কালো শরীর ঢেকেছে, কিন্তু আমার হৃদয়কে যদি আমি লেবাসুল ইহরাম পরাতে না পারি, তাহলে আমার যাত্রা আসলে কতটা সফল হবে আল্লাহ জানে। আমি আপনাকে অনুরোধ করব যে দর্শক, আপনি একটু যদি বিধানটা বলেন। উমরার মৌলিক 4টি কাজ, 2টি ফরজ এবং 2টি ওয়াজিব, এবং বিশেষ করে এহরামের ক্ষেত্রে কিছু জটিলতা আমাদের দেখা দেয়। কোথায় বাঁধবো, কখন বাঁধবো, মিকাত কোথায়, এগুলো নিয়ে একটা জটিলতা আমাদের কাজ করে। তো আমি আপনার কাছে অনুরোধ জানাবো যে আপনি একটু উমরার মৌলিক 4টি বিধান নিয়ে যদি একটু আলোকপাত করেন। অনেক ধন্যবাদ আপনাকে। অসাধারণ কিছু কথা আপনি বলছিলেন, ওই কথার সাথে আমি একটু অ্যাড করি, তারপরে ইনশাআল্লাহ এই বিধানের মধ্যে আসি। সেটা হলো, আপনি আপনার বাক্যের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন যে আপনি সাদা কাপড়ে আপনার কালো শরীরটা হয়তো ঢেকেছেন, কিন্তু লিবাসুল হারামের মাধ্যমে আপনার হৃদয়টা কি ঢাকতে পেরেছেন? হৃদয়কে ঢাকার জন্য আমি বলবো যে এটা সম্ভব, খুবই সম্ভব, যদি আমাদের চিন্তাটাকে একটু পরিচ্ছন্ন করতে পারি। আমি যদি একটু ভাবতে পারি যে আসলে আপনি কে, আপনি কোত্থেকে এসছেন, আপনি কোথায় যাচ্ছেন। আপনার টাকা পয়সা আছে তাই কি আপনি চলে যাচ্ছেন? আপনার আমেরিকাতে আপনি সফর করেছেন, ইউরোপে সফর করেছেন বলেই কি আপনি হজে যেতে পারছেন, আপনি উমরায় যেতে পারছেন? মানে অনেক দেশ দেখেছি, এবার মক্কাটা একটু দেখে মক্কা দেখে আসে। আসলে ব্যাপারটা এমন নয়। কেন ব্যাপারটা এমন নয়, আমি যদি একটু ব্যাখ্যা করি, সেটা হলো যে আপনি আসলে কে। আপনি হলেন সেই মানুষ যাকে গোটা পৃথিবীর মধ্য থেকে আল্লাহ তাআলা প্রতি 4000-এ একজনকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। 800 কোটি মানুষের মধ্যে যদি 20 লক্ষ মানুষ হজ করার সৌভাগ্য অর্জন করেন এবছর, তাহলে 4000-এ একজন। তার মানে 4000 জন মানুষ একটা গুরুত্বপূর্ণ চেয়ারের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু তার মধ্যে আপনি পেয়েছেন সেই চেয়ারটি। আপনি হলেন সেই। এবং আপনি কিভাবে নিজেকে পরিচ্ছন্ন করতে পারেন, পরিশুদ্ধ করতে পারেন, আমি বলবো যে এই ক্ষেত্রে একটু ভাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই হজ এবং ওমরা, সাহুল্লাহ ভাই আপনি যদি খেয়াল করেন, হজ এবং ওমরার মধ্যে মৌলিক প্রাথমিক শিক্ষাটার কথা যদি বলেন, সেটা হলো আমিত্বকে বিলীন করে দেয়া। সুবহানাল্লাহ। আপনার অনেক ধরনের পোশাক তো আছে, আপনার অনেক পারফিউম আছে, অনেক প্রসাধনী আছে, আপনি চাইলে অনেক কিছু ইউজ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, ওই 1-1.5 টাকা দামের তুমি এহরামের কাপড়টা গায়ে দাও, তুমি আর কিছু পরতে পারবে না। আমিত্বকে বিলীন করে দেবার একটা অনন্য সুযোগ তৈরি করে দিয়েছেন রব্বুল অথচ আলামিন। আমরা দেখি যে সমাজে যখন আমি উচ্চ কোনো মাকামে যাই, কোনো বড় দরবারে যাই, আমার দরবারটা যদি উঁচু হয়, সাজগুজটা তত বেশি হয়। তত বেশি হয়। আর এখানে আপনি দেখেন যে এখানে তো হাদিসের মধ্যে আসছে ইয়াউমুল আরাফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, তার মধ্যে এই শব্দটা আসছে যে তারা উস্কো খুস্কো অবস্থায়, ধুলোমলিন অবস্থায় আমার কাছে আসছে। তার মানে আপনাকে ফকির হয়ে আসতে হবে, আপনাকে হীন ও দীনহীন হয়ে আসতে হবে। এটা আপনার হজ এবং ওমরার শিক্ষা। আপনি যদি এটা ভাবতে পারেন, তাহলে আপনার জন্য এটা সুবিধা হবে। এবার আসছি আপনি যে কথাটা বলেছেন যে ওমরার ক্ষেত্রে আসলে মৌলিকভাবে মাত্র 4টি বিধান, 2টি ফরজ আর 2টি ওয়াজিব। এহরামে নিয়ত করা প্রথম ফরজ, আর আপনি তাওয়াফ করবেন, এটা হলো দ্বিতীয় ফরজ। সাফা মারওয়া সাই করবেন, এটা ওয়াজিব, আর চুল হলক করবেন, এটা ওয়াজিব। মাত্র 2টা ফরজ, 2টা ওয়াজিব। 2টি ফরজ, 2টি ওয়াজিব। কিন্তু আমি বলবো যে এই 2টি ফরজ, 2টি ওয়াজিব আপনার জন্য যথেষ্ট নয়। হজ বলেন বা ওমরা বলেন, আপনি যে তাওয়াফ করছেন, আসলে তাওয়াফটা আপনি কিভাবে করবেন? এখন তো সেলফির ছড়াছড়ি, প্রত্যেকের হাতে মোবাইল ফোন নিয়ে আমরা ব্যতিব্যস্ত। আপনি কি সেইভাবে তাওয়াফ করবেন দেখাতে দেখাতে? আপনি কি কথা বলতে বলতে তাওয়াফ করবেন? আপনি কি আড্ডা দিতে দিতে তাওয়াফ করবেন? আপনি কি অট্টহাসি দিতে দিতে তাওয়াফ করবেন? না ভাই। আপনি তাওয়াফ করার ক্ষেত্রে আপনার খেয়াল করা দরকার, যে জমিনে আপনি পা রেখেছেন, আপনার আগে এই জমিনে আল্লাহ তাআলার অসংখ্য প্রিয় বান্দা-বান্দী তারা পা রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছেন সেখানে পা রাখার। আপনি যে এই ঘরটাকে দেখতে পাচ্ছেন, 6500 কিলোমিটার দূর থেকে কেবল বলেই গিয়েছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে। আজকে সেই ঘরটা আপনি দেখতে পাচ্ছেন।
আপনি শুনেছেন ইন্না আউওয়ালা বাইতির উদিআ লিন-নাস, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পরে প্রথম ঘর সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টির পরে যে প্রথম যে ঘরটা নির্মাণ করেছেন এটা হলো এই ঘর। আপনি শুনেছেন, এই ঘরটা আজকে আপনি দেখতে পাচ্ছেন। আপনি এটা চিন্তা করে যদি তাওয়াফ করেন, তাওয়াফটা সুন্দর হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি সাইর ক্ষেত্রে যদি এটা ভাবেন যে সাই করার মধ্যে কি আছে, আমরা তো এখানে হাঁটি, হ্যাঁ, আপনিও হেঁটেছেন ৪,৫০০ বছর আগে, মা হাজেরাও হেঁটেছিলেন। ওনার হাঁটা আর আপনার হাঁটার মধ্যে পার্থক্য কি? মানে দুজনের কদমই কিন্তু মাটিকে স্পর্শ করেছে, কিন্তু কিন্তু পার্থক্য আবেগ কি? ছিল মানে রাত এবং দিনের মতো। রাত আর দিন। সুবহানাল্লাহ। কারণ তিনি হলেন সেই মহীয়সী যিনি তার কলিজার টুকরো সন্তানকে এখানে নিয়ে এসছেন। খাবার ছিল না, পানি ছিল না, সেই সাথে আরো একটা জিনিস ছিল না, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কোনো অভিযোগ ছিল না, অনুযোগ ছিল না। যে জিনিসটা ছিল সেটা হলো মহান রবের প্রতি অসীম ভরসা, যেটাকে আমরা ঈমান বলে থাকি। যেন দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন লা ইউদাইয়ুনা, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আল্লাহ কখনো আমাদের ধ্বংস কখনো করবেন না। ধ্বংস করবেন না, ক্ষতি হুম। করবেন না। তো আমরা কি সাইর ক্ষেত্রে এই শিক্ষাটা নিতে পারি? মুফতি সাইফুল ইসলাম, আমি আপনার কাছে একটু যদি আমার জায়গাটা থেকে আমি আবেগটা শেয়ার করি আপনাকে। আপনি যেটা বলেছেন যে ওমরার মূল কাজ 4টি। প্রথম ফরজ হলো এহরাম বাঁধা, 2 নম্বর ফরজ কাবা ঘর তওয়াফ করা, প্রথম ওয়াজিব সাই করা, সাফা মারওয়া সাই করা, 2 নম্বর ওয়াজিব মাথার চুল কাটা। পুরুষরা চুল ন্যাড়া করতে পারেন, চুল ছাড়তে পারেন, নারীরা নিজেরা নিজেদের চুলের অগ্রভাগ 1 ইঞ্চি পরিমাণ কেটে দেবে। প্রথম ফরজ যেটা, এটা নিয়ে আমরা একটু, আমি বলবো যে একটু গুলমেলে হয়ে যায় আমাদের। প্রথম ফরজকে আমরা বলি এহরাম বাঁধা। একটা হলো এহরাম বাঁধা, আরেকটা হলো এহরাম পরা। এহরাম পরা কিন্তু আপনি বলেননি, বা শরিয়া বলেনি, ফিকহ বলেনি, বলেছে এহরাম বাঁধা। এহরামকে নিয়ে আমাদের মধ্যে একটা ধোঁয়াশা আছে। ধোঁয়াশাটা কেমন? যে আমরা মনে করি সাদা কাপড়ের নাম এহরাম, অথচ কিতাবে সাদা কাপড়ের কথাই নেই। কিতাবের মধ্যে সে মামানুল হারাম আর নিয়াতু ওয়াত তালবিয়া, নিয়ত এবং তালবিয়া, এই দুইটা হলো এহরাম। এই ভুলটা আমরা কোথায় করি জানেন? এই ভুলটা আমরা নামাজের ক্ষেত্রেও করি। হুম। তাকবীরে তাহরিমা, এটা তাকবীরে তাহরিমা বলাটা ফরজ, তাই না? আল্লাহু আকবার বলতে হবে। আমরা এসে যেটা করি সেটা হলো অনেক সময় আমরা উচ্চারণ করি না, কিন্তু হাত বাঁধি, মনে করি এটাই তাকবীরে তাহরিমা। এখানে আমরা এই ভুলটা করি। আর আপনি যেটা বললেন এহরামের ক্ষেত্রে অথচ আমরা ওই মনে করি বাক্যের মধ্যে কিন্তু আছে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। বলা ফরজ মানে আল্লাহু আকবার বাক্যটা কিন্তু আছে। আছে। এবং আমরা জি, যে বাচ্চাদেরকে শিখাই ওটাই জি, বলি জি, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। জি, তো আমি তাকবীরে তাহরিমাকে মনে করছি। এহরাম হলো 3 কাজের নাম। একটা হলো কাপড় পরা, নিয়ত করা, তালবিয়া পরা। শরীয়তের বিধান হলো যেটা ফরজ সেটাকে ফরজ মনে করা, এটা সুন্নাহ, এটা বিধান। যেটা ওয়াজিব এটাকে ওয়াজিব মনে করা, এটা বিধান। এটা বিধান। যেটা সুন্নাহ এটাকে সুন্নাহ মনে করা, এটা বিধান। আল্লাহ ক্ষমা করুন, কেউ যদি সুন্নাহকে ওয়াজিব মনে করেন তাহলে তিনি বাড়াবাড়ি করছেন। তাহলে আপনার কথা থেকে আমরা 4টা জিনিস পেলাম, 2টো ফরজ 2টো ওয়াজিব। আপনি কিন্তু এর বাইরে কিছু বলেননি, কিতাবের মধ্যে এর বাইরে কিছু নেই। আমরা করি কি এর সাথে আর অনেকগুলি আনুষঙ্গিক বিষয়কে যুক্ত করি এবং বিষয়টাকে জটিল করে ফেলি। দেখুন, এহরাম বাঁধার মধ্যে 3টি কাজ, কাপড় পরা, নিয়ত করা, তালবিয়া পরা। নিয়ত করা, তালবিয়া পরা, এই 2টার নাম হলো এহরাম। একজন ব্যক্তি ঘর থেকে কাপড় পরে তিনি জাদ্দার কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে, সমস্যা নেই। জাদ্দা বিমান ল্যান্ড করার 30 মিনিট আগে বিমানে ঘোষণা হয়, সম্মানিত হজযাত্রীবৃন্দ, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মিকাত অতিক্রম করব। জি, আপনারা যারা এহরাম বাঁধেননি এহরাম বেঁধে নিন। তার মানে আমার মিকাত কিন্তু গেলাম না। তো আমি যেটা করব যে আমি যখনই নিয়ত এবং তালবিয়া পড়ে নেব তখন আমি মুহরিম হয়ে গেলাম, এহরামের মধ্যে চলে আসলাম। 2 রাকাত নামাজ পড়া এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছেন, কিন্তু এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবশ্যক করেননি। আপনি এমন অনেক কিতাব পাবেন যেখানে লেখা আছে সলাতুল ইহরামের নিয়ত। আস্তাগফিরুল্লাহ, নবীজি যেটাকে সলাতুল ইহরাম বলেননি, আমি কি করে এটাকে সলাতুল ইহরাম বলি? আমি এমনও ব্যক্তিদেরকে পেয়েছি এয়ারপোর্টে তিনি খুব ডিপ্রেশন অবস্থায় আছেন, অস্থির অবস্থায় আছেন, চেহারা রুক্ষ হয়ে গিয়েছে। কি বিষয় ভাই? হুজুর আমার তো হজ শেষ হয়ে গেল। আমি বললাম হজ শুরু হতে এখনো তো 17 দিন বাকি, আপনার হজ শেষ হলো কি করে? আমি তো 2 রাকাত নামাজ পড়ে আসিনি। এই যে একজন মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন, এই দায় কিন্তু আমাদের, যারা আমরা হজ এবং শরিয়াটা নিয়ে বলি। তাকে বলা দরকার ছিল ওই 2 রাকাত নামাজ সুন্নাহ, আপনি যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, পড়তে না পারলে নো প্রবলেম। ওয়াজিব 2টো ঠিক রাখবেন, ফরজ 2টো ঠিক রাখবেন। এমনও আমার হয়েছে দেশের বাইরে থেকে উমরা করতে এসেছেন, আমার সাথে অনেকবার সহযোগিতা নিয়েছেন তিনি, হোটেলের সহযোগিতা,
খাবারের সহযোগিতা, ভালো খেজুর কোথায় পাওয়া যায় সহযোগিতা, তিনি মাসালা জিজ্ঞেস করেননি। যাওয়ার পর আমাকে জানতে চেয়েছেন যে হেয়ার কাটিং কোনো বিষয় আছে কিনা। তা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে 4টি কথা আপনি বলেছেন, ফরজ 2টি, ওয়াজিব 2টো, এই 4টি ঠিক রাখুন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এহরামে করণীয় এবং বর্জনীয় আছে। আমি একটু আপনার কাছে জানতে চাবো, করণীয় বর্জনের বিশাল ব্যাখ্যা হতে পারে, কিন্তু হৃদয়গত একটা ব্যাখ্যা আছে, যেটা অন্যায় সেটা করবেন না, যেটা গুনাহ সেটা করবেন না। তো এই জিলহজ মাসে যারা হজ করবেন তাদের তো কিছু করণীয় বর্জনীয় আছেই, নিঃসন্দেহে। পাশাপাশি যারা হজ করছেন না তাদের জন্য করণীয় বর্জনীয় কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করতে পারি ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা, জাযাকাল্লাহ খাইর। তাহলে প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم